যারা খেলা দেখে এবং খেলা সাপোর্ট করে এদেরকে আমি মানুষই মনে করি না। কারণ হলো এরা ধর্মের চেয়ে খেলাকে বড় মনে করে। খেলা এদেরকে রাত 2টা 4টা 12টা যে কোনো সময় এদেরকে উঠাইতে পারে, কিন্তু ধর্ম তাকে নামাজ পড়ার জন্য উঠাইতে পারে না। তাহলে সে খেলাটাকে ধর্মের চেয়ে বড় মনে করে। তোমার দল যদি জিতে কত আনন্দ প্রকাশ করো, অথবা তোমার দল যদি হারে কত দুঃখ প্রকাশ করো, কান্না করো, চোখের পানি ঝরাও। অথচ মুসলমানদের উপর নির্যাতন করা হয়, সেখানে তোমার কান্না আসে না। গাজায় গণহত্যা চালানো হয়, সেখানে তোমার কান্না আসে না। শিশুদেরকে হত্যা করা হয়, সেখানে তোমার কান্না আসে না। শুধুমাত্র তোমার একটা দলকে সাপোর্ট করো, সেই দলটা হেরে গেল, এজন্য তুমি কান্না করো। আবার দলকে সাপোর্ট করতে গিয়ে একজন বিধর্মী কাফেরকে তুমি নবীর সাথে তুলনা করো, তাহলে তুমি কি মুসলমান বা তুমি কি মানুষ? তোমার আচরণ, তোমার কথা দ্বারা তো বোঝাই যাচ্ছে তুমি মানুষ নাও। মানুষের রক্তের চেয়ে তোমার কাছে খেলার মর্ম, খেলা তোমার কাছে বড় হয়ে যায়। ধর্মের চেয়ে তোমার কাছে খেলা বড় হয়ে যায়। তুমি তো মানুষ না। এই জন্য আমি বলি, যারা খেলা দেখে এবং সাপোর্ট করে এরা মানুষ কখনোই মানুষ হতে পারে না। যারা নিজের জীবনের চাইতে খেলাকে বড় মনে করে, এই খেলার কারণে নিজের জীবনই দিয়ে দেয়। কত মানুষ এই খেলার কারণে আত্মহত্যা করলো। তো যে মানুষটা নিজের জীবনের চাইতে খেলাকে বেশি বড় মনে করে, সে তো মানুষই হতে পারে না। যে মানুষটা ধর্মের চাইতে খেলাকে বড় মনে করে, সে তো মানুষই হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সে এমন ব্যক্তি যার উভয় কানে শয়তান পেশাব করে দিয়েছে। আমার তো মনে হয় যারা এই খেলা দেখে এবং সাপোর্ট করে এদের প্রত্যেকের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, যার কারণে এরা ভালো মন্দ বোঝার ক্ষমতা এদের থাকে না। যদি ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতো তাহলে নিজের ধর্মের চেয়ে খেলাকে বড় মনে করতো না। নিজের জীবনের চাইতে, নিজের সময়ের যে মূল্য, এর চাইতে খেলাকে বড় মনে করতো না। মুসলমানদের ভালোবাসার চাইতে সে খেলাকে বড় মনে করতো না। যেহেতু শয়তান পেশাব করে দিয়েছে মাথায়, যার কারণে এই ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের থাকে না। আর এই যে অনেক দল হেরে যায় যার কারণে কান্না করে, এগুলো তো কান্না না, এগুলো হলো শয়তানের পেশাব চোখ দিয়ে বের হয়। এজন্য আমি বলি, যারা খেলা দেখে এবং খেলা সাপোর্ট করে এরা কখনোই মানুষ হতে পারে না। মানুষের কাতারেই তারা থাকতে পারে না। একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আমি যে কথাগুলো বললাম এগুলো সত্য কিনা। মুসলমান ভাই এবং বোন, নিজের সময়ের মূল্য বুঝুন, নিজের ইমানকে বোঝার চেষ্টা করুন। তোমার খেলা তোমাকে জাগাইতেছে, কিন্তু তোমার ইমান তোমাকে জাগাইতে পারতেছে না। একটু চিন্তা করো তো, তোমার ইমান কত দুর্বল হয়ে গেছে। নিজের জীবনের সময়কে মূল্যায়ন করার চেষ্টা করো। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।